আহ খালাম রে পেটটা ভরে। আরে আমার মার হাতের রান্না তো না রে, মনে হয় অমৃত রে অমৃত। গরুর গোস্ত দিয়ে ভাত খেলাম। উফ, একদম মুখের সাথে স্বাদ লাগিয়ে রয়েছে। আরে ভাত খাওয়ার পর পানি খাচ্ছি, তাও মনে হচ্ছে গোশের ঝোল খাচ্ছি রে, গোশের ঝোল খাচ্ছি। আমার মার হাতের রান্নার যে স্বাদ, আমার মার নাম থাকবে গিনিস বুকে। কিন্তু ওরা কে যে আমার মার নামটা নিয়েছে না, এটাই বুঝতেছি না। পৃথিবীর সেরা রাঁধুনি আমার মা। আমার মনে হয় আমার মার সাথে রান্না করে কেউ পারবে না নে। উফ, আহ কি স্বাদ রে কি স্বাদ। গরুর গোস্ত দিয়ে ভাত খেলাম, ভাত খাওয়ার পর পানি খেলাম, মনে হচ্ছে পানি না, গোস্তর ঝোল খাচ্ছি রে, গোস্তর ঝোল। ও, গিনিস বুকে আমার মার নাম থাকবে কি? আমার মনে হয় আমার মার সাথে ওরা সবাই হিংসেমো করেছে। আর না হলে আমার নানার সাথে মনে হয় ওরে শত্রুতায় ছিলে, সেই জন্যই তো আমার মার নামটা ওরা গিনিস বুকে নিয়ে নাই। তো কি আর করার, পেটটা করে খালাম। এবার যাই, মাঠে যাই, একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। আমার মন কারিয়া নিল রে গরুর গোস্ততে, আমার মন কারিয়া নিল রে গরুর গোস্ততে। এ কি ব্যাপারটা কি? কেলটু না? আরে কেলটু আজ বাদে কাল বিয়ে, কিন্তু কেলটু তো আমার এখনো দাওয়াত দিলে না। ও কি ভুলে গেল নাকি আমার দাওয়াত দেওয়ার কথা? না, ডাকি শোনা লাগবে তো। এ কেলটু, এদিকে আয় রে, এদিকে আয়। আরে তোর তো খুঁজেই পাওয়া যায় না রে। বিয়ে করবি বললে কি বন্ধুরে ভুলে গেলি রে? আর বন্ধু, কইটারে তোর সাথে দেখা ভালো হইলে। এ, আমার বিয়ের দাওয়াত সবার দিছি, এ তোর তো প্রতি মনেই নাই রে। আরে ভুলে গেছিলাম। আমার মার হাতে সুস্বাদু রান্না খাতে খাতে মাথার মধ্যে খালি মার হাতে রান্না আর রান্না। এত চাপ কি আর নিতে পারি রে এই বয়সে, বুঝিস নে? বয়স তো কম হলে না। তাহলে ঠিকঠাক টাইমে চলে যাস বন্ধু, কিছু মনে করিস নে। সবারই কইছি, তোরটা এখনো করা হয় না, একা মানুষ বুঝিস তো। তাহলে বিয়েতে কিন্তু সকাল সকাল যাওয়া লাগবে নি, সকাল সকাল আমার বাড়ির পর চলে যাস। আরে ব্যাপার না, তুই দাওয়াত দিলেই কি আর না দিলেই কি? দাওয়াত দিলেও যাবো না, না দিলেও যাবো না। এ কি রে, খালি তোর মার হাতের রান্নার প্রশংসা করিস? বিয়ের পর মনে থাকবে নি তো তোর মার হাতের রান্নার কথা? নাকি বোর রান্না ভালো লাগবে নি, তখন আর মার রান্না ভালো লাগবেই না নে? বন্ধু, আমি কষ্ট পেলাম রে, খুব কষ্ট পেলাম। এত বড় কথা তুই করতে পারলি? বিয়ের পর আমি মা হাতে রান্না ভুলে যাব? আরে যতদিন আমার মা থাকবি রে, আমার বউর হাতে রান্না খাবোই না, খালি আমার মা হাতের রান্না খাবো। আমার মা হাতের রান্না না খেলে তো আমার মনে ভরবে না রে। আরে দেখ কোনে রে বন্ধু, এ বিয়ের আগে সবাই এ কথা কয় আর বিয়ের পর সব বোর গান গায়। শোন, এখন আর বেশি কথা করতে চাচ্ছি না। বিয়ের পর মিলা নেবো নে, চল মাঠের দিক যাই। এ, থু থু, এ কি রাঁধেছে আমার মা! হায় রে, আমার বোর কইছিলাম তুই মা বাড়ি যাইস নিয়ে, তুই গেলি। আমার রান্না বাড়া খাতি পারবো না আমার মা হাতের। আমার খাওয়ার খুব কষ্ট হবে নি, শুনলে না আমার কথা। আমার বউর এত সুন্দর হাতের রাধা, আমার বউ জানে আমি ওর রাধা ছাড়া খাতেই পারিনি। আর এখন আমার বউ নাই, আমি কেমন করে আমার এই মা হাতে জঘন্য রান্না খাবো? কয়েকদিন আমার কষ্ট করে যেতে খাওয়া লাগবে নি। না, আমি আর এইসব খাতে পারবো না রে। আমার বউর হাতের রান্না ছাড়া আমার আর খাতে ভালো লাগতেছে না। আমিও যাই, শ্বশুর বাড়ি যাই। মনে গেলি তা তো বউর হাতের রান্না খাতে পারবো না। আমার বউর হাতের রাধার যা স্বাদ, আমার বউর সাথে রাঁধতে কেউ পারে না। আমার বন্ধুরা ওর বিয়ে করেছে, ওর বউরা রাঁধতেই পারে না। উফ, আবার মনে পড়ে গেল বউর হাতের রাধার কথা রে। এই মা হাতের জঘন্য খাবার আর আমার মুখে ঢুকতেছে না। যাই, শ্বশুর বাড়ি যাই। কিরে বন্ধু, কোন যাচ্ছিস? আমার গায়ের সাথে গুটিয়ে লাগলে তা চোখেই দেখতেছিস কে? রে, খুব ব্যস্ত নাকি রে? বন্ধু, আমার বউ বাড়ি নাই রে, বউ রাঁধতে যাচ্ছে। আমার মা যে কি অখাদ্য কুখাদ্য রান্না করতেছে, আমি খাতেই পারতেছি না। তাই তো যাচ্ছি বউ রাঁধতে। মার হাতের এই রান্না আমি আর খাতে পারতেছি না রে। আয় রে বন্ধু, তাই হয় রে, তাই হয়। এখন আর তোর মার হাতের রান্না ভাল লাগতেছে না। এখন বোর রান্না অমৃত, আর মার রান্না মুখেই দিতে পারতেছিস না, তাই না? বিয়ের আগে তো মার রান্না ছাড়া তোর ভালোই লাগতে না। খুব তো বয়ান মারতি, তোর মা সেরা রাঁধুনি। বনে গেল এ তোরে মতো সাবাল ফলের জন্য এ দেশের আজ এই অবস্থা রে। যা, দৌড়া, দৌড়া আমার চোখের সামনে থেকে, কুলাঙ্গার কোনে কর। বিয়ের আগে মার হাতের রান্না ছিল অমৃত, আর এখন বিয়ের পর বউর হাতের রান্না অমৃত। মার হাতের রান্না খাওয়াই যাচ্ছে না এখন, তাই না? কুলাঙ্গার কোনে কর। বিয়ের আগে তো খুব বয়ান মারতি, তোর মা সেরা রাঁধুনি, তোর মার হাতের রান্না খুব মজা, তোর মার হাতের রান্না ছাড়া খাতেই পারিস নি। কোনে গেল, কোনে গেল এই ডায়লগ? বিয়ের পর একবারে ভেড়াতে হয়ে গেছিস, তাই তো? বলত সলত কোনকার। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।